এসেছি একটু মর্নিং ওয়াকে। ঠিক মর্নিং ওয়াক না, সকালবেলা বাগানটা ঘুরে দেখানো। যদিও এটাকে সকাল বলা হয়তো যায় না, কারণ প্রচণ্ড রোদ উঠে গেছে। আমার এই সময় ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে বাগানটা, কারণ এই সময় প্রকৃতি ভীষণ সুন্দর হয়। চলো তোমাদেরকেও একটু দেখাই। এই ফুলগুলো এত অপূর্ব লাগছিল, বেগুনি কালারের, চারিদিকটা একদম সুন্দর হয়ে গেছিল। আর এটা লাউ ফুল, অবশ্যই এটা কালকের ফটো, কারণ লাউ ফুলটা ন্যাচারালি বিকেল বেলাতেই ফোটে। একটা গাছের ছায়াতে যেহেতু দাঁড়িয়ে আছি, আম গাছের ছায়াতে, আম গাছ, তোমার পেয়ারা গাছ, এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে না। তবে যাই বলো, এসি বলো, ফ্যান বলো, যেই বলো, কিন্তু এই হাওয়াটার মধ্যে যে শীতলতা, যে সুন্দর, যে একটা ফিলিংস ভালো, সেটা কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না। এগুলো আমার খাড়ি গাছগুলো, দেখো কি হেলদি হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, খুবই হেলদি। আর এগুলো বাঁকুড়ার খাড়ি, খেতেও অপূর্ব। আজ অনেক দিন পর আমি দেখলাম গাছে কুমড়ো ফুল ফুটেছে, অনেকগুলো ফুটেছে। আর কুমড়ো ফুল জানি না কেন বেশ কিছুদিন ধরে কুমড়ো ফুলই ফোটেনি, তাই হয়তো জালিগুলোও লাগছে না, সেটা নিয়ে আমার মনটা ভীষণ খুঁতখুত করছিল যে কেন ফুল ফুটছে না, কেমন ফুল ফুটছে না। আজ ভালো লাগছে। দেখো, সেই দিন হলুদ খুঁজে পাচ্ছিলাম না, আর হলুদ গাছ, পাতাটা কি সুন্দর লাগছে দেখো হলুদ গাছের, তাই না? আর দেখো এটা হচ্ছে আমার পুঁই গাছ, জানো অনেক কষ্টে একে মানুষ করেছি, হচ্ছিলই না বড়। আর এগুলো তো জানোই নেনুয়া ফুল, প্রতিটা ভিডিওতেই দেখায় কি যে অপূর্ব এর কালার। আর এটা হচ্ছে ভেন্ডি ফুল, খুব সুন্দর লাগছিল। আর আজকে একটু যাবার পথে পাটও নিয়ে যাচ্ছি, পাট শাক হবে, কারণ পাট শাকগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই যে আমগুলো কিছুদিন আগে দেখেছিলাম কত বড় হয়ে গেছে, আর এখানটাতে একটা নেনুয়াও হয়েছিল। এটা আমার পুদিনা, একটু বড় পুদিনার জাত একটা লাগিয়েছিলাম, কিন্তু এটা পুদিনা না তোমার তুলসী পাতা, বুঝতে পারি না, তুলসী পাতার গন্ধ। আর এটা আমার নর্মাল পুদিনা, তো নর্মাল পুদিনার গন্ধ এত অপূর্ব, আর এইটা জানি না হাইব্রিড না কি, একদম পচা গন্ধ। আর এই হচ্ছে আমার 9টা 12টা ফুলগুলো, দেখো কি সুন্দর লাগছে, আবার নতুন করে সিজন চলে আসছে। আর তুলসী গাছের ওপর করলা ফুল। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, মোটিভেশনের জন্য।